পর্বের প্রথম প্রতিযোগী বেলঘরিয়া থেকে কীর্তনের ডালি সাজিয়ে নিয়ে চলে এসেছে সৌভিক দে। চলে এসো। জহরে মন শ্রীনন্দে নন্দন অভয় চরণার বিন্দরে জহরে মন শ্রীনন্দে নন্দন অভয় চরণার বিন্দরে মানুষ দুর্লভ জনম শত সঙ্গে মানুষ দুর্লভ জনম শত সঙ্গে শ্রীনন্দে নন্দন অভয় চরণার বিন্দরে যৌবন পুত্র পরিজন থেকে আছে পর অমল দল জল জীবন টল মল অমল দল জল জীবন টল মল শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাসিরে পাদ সেবন দাসিরে ভোজন সখিয়ান আত্মনিবেদন ভোজন সখিয়ান আত্মনিবেদন গোবিন্দ দাসয় বিলাসী ভজ হরে মন শ্রীনন্দে নন্দন অভয় চরণার বিন্দরে অভয় চরণার বিন্দরে অভয় চরণার সত্যি অনবদ্য পরিবেশনা। আমরা বেশ সবাই একটা ঘোরের মধ্যে ছিলাম, কাটতে চাইছে না যেন সে ঘোর, কিন্তু কাটিয়ে যেতে হবে বিচারক মণ্ডলীর কাছে। জানতে হবে আজকের ফলাফল। জানবো প্রথমেই শ্রীকুমার চট্টোপাধ্যায় দাদার কাছে কেমন লাগলো সৌভিকের পরিবেশন। আমি বিশেষ কিছু বুঝি না, আমি কিছু জানি না, সঙ্গীতের কিছু জানি না, শুধু তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। সে কথাটি হলো যে তুমি কি, আমি যতদূর শুনেছি আর কি, ভুলও হতে পারে, তুমি বলতে তোমার মাতৃদেবীর কাছে গান শেখো না? মাতৃদেবীকে আমার প্রণাম জানিয়ে বলো যে আমি বলেছি যে মা শুধু ভৈরবী নয়, সকালের অনেক রাগ আছে, সেইগুলো আমার গান। অবশ্যই, ধন্যবাদ, খুব ভালো গেয়েছো, থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ দাদা।
সময় তো পেরিয়ে যাচ্ছে না, আমরা আরো অনেক কিছু শুনবো তোমার থেকে, তাই না? নিশ্চয়। জেনে নেই পরবর্তী বিচারকের কি একা মতামত নাকি অন্যরকম। চলে যাবো শ্রীমতী রীনা কর্দে মহাশয়া দিদির কাছে। কেমন লাগলো সৌভিকের গান? ভালোর তো আর শেষ নেই, আরও ভালো গাইতে হবে। আগামী দিনে আরও তো পথ চলা বাকি, আরও ভালো গাইতে হবে, ভালো করে মনোযোগ দিতে হবে। স্যার যা বললেন সেই কথা মাথায় রেখে চলতে হবে, সামনের দিকে যেতে হবে, সামনের সারিতে থাকতে হবে। একেবারেই। ধন্যবাদ, ধন্যবাদ। অনেক ধন্যবাদ সকলকে। সৌভিক, যত দেবে না আমাদের বিচারকদের মন কিন্তু আরো তত চাইবে। তোমার কাছ থেকে কিন্তু চাহিদা বেড়ে গেছে, তাই না? চাহিদা পূরণ করতে হবে তো, চেষ্টা করবো। শেষ কিন্তু নেই, আরো দায়িত্ব বেড়ে গেল। চলো, ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ তোমাকে।